আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে রুম থেকে বেরিয়েছি বরিশাল 30 গোডাউনের উদ্দেশ্যে। এর আগে অনেকবার গিয়েছিলাম বরিশাল 30 গোডাউনে, তো কখনো ভিডিও করা হয়নি। তো ভাবলাম আজকে স্মৃতি হিসাবে ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করি। তো চলুন, দেরি না করে বরিশাল জেলার 30 গোডাউনে কী আছে এবং কি কি থাকে সেখানে বরিশালের বিনোদন কেন্দ্র হিসেবে, তো সেটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। আমরা বরিশাল রূপাতলি থেকে 30 গোডাউনের উদ্দেশ্যে রওনা হয়েছি। যাতায়াত ব্যবস্থার জন্য নিয়েছি সাথে বাইক। আমার সাথে রয়েছে বড় ভাই সুমন, কলিগ, সহকর্মী বলতে পারেন। তো আমরা দুজন 30 গোডাউনের উদ্দেশ্যে রওনা হয়েছি। এখন আছি বান্দর রোড মেডিকেলের সামনে। কিছুক্ষণের মধ্যে আমরা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টারের ভিতর দিয়ে আমরা ঢুকবো। এই হচ্ছে মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার। এটা হচ্ছে 30 গোডাউনের যে রোড। অল্প কিছুক্ষণ যাওয়ার পর আমরা 30 গোডাউনের যেই সম্মুখ রোড রয়েছে সেই রোডে প্রবেশ করব। আমার ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা একটা কারখানা। এই রোবট কেয়ারিং এর সাহায্যে এখানে মাল আনলোডিং এবং লোডিং করা হয়। অর্থাৎ নদী থেকে যে মালামালগুলো আসে সেগুলা এই কেয়ারিং এর মাধ্যমে এখানে কারখানায় আনলোডিং হয়। অটো সিস্টেম চলে আসে, অটো। অবশেষে জল্পনা কল্পনা শেষ করে আমরা চলে এসেছি 30 গোডাউনে। এটা হচ্ছে 30 গোডাউনের চত্বর, অর্থাৎ শহীদ মিনার। এর পাশে রয়েছে বটগাছ, আর এর পার্শ্ববর্তী নদীর প্রান্ত ঘিরে রয়েছে বিভিন্ন ধরনের স্টল। পাশে রয়েছে 10 আর্মস পুলিশ ব্যাটালিয়ন। এখানে আর্মস পুলিশ ব্যাটালিয়নের একটি ক্যান্টিন রয়েছে পাশে, মিনি ক্যান্টিন অর্থাৎ ক্যাফেও বলা যায়। এর ভিতরে বসার সুব্যবস্থা রয়েছে। বিভিন্ন ধরনের ফাস্ট ফুড আইটেম এখানে পেয়ে যাবেন। যারা দূর দূরান্ত থেকে আসবেন অবশ্যই এখানে বসার আমন্ত্রণ। এর পাশে সুন্দর একটি নামাজের ব্যবস্থা রয়েছে। আর চত্বরের পাশে যেই বটগাছটি, এই বটগাছটি দেখানোর চেষ্টা করছি। এই বটগাছটি বিশাল আকার জুড়ে রয়েছে। আমি অলমোস্ট দুপুরবেলা এসেছি, তখন বাজে 3টা। তখন কোনো লোক ছিল না। যখন আপনারা বিকাল গনিয়ে সন্ধ্যায় হবে তখন হাজার হাজার লোক দেখতে পাবেন। আর এই সেই অটো কেয়ারিং, এখানে এসে শিপের মাধ্যমে মালামালগুলো আনলোড হয়, হয়ে কেয়ারিংয়ের সাহায্যে চলে যায় কারখানায়। এর পাশে বিভিন্ন ধরনের কারখানা রয়েছে। তেলের কারখানা, তারপর হচ্ছে গ্যাসের কারখানা, তারপর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ফিড, যেগুলো গরু, ছাগল, মহিষ, ওদের খাদ্য ফিড এখানে রপ্তানি এবং আমদানি করা হয়। বাইরে থেকে যেগুলো শিপের মাধ্যমে আসে এখানে এসে আনলোডিং হয়ে কারখানায় চলে যায় এবং কারখানা থেকে সাপ্লাই হয়ে ট্রলারের সাহায্যে বিভিন্ন স্থানে চলে যায়। বাচ্চাদের জন্য রয়েছে নদীপথে রাইড, ট্রলার এবং স্পিড বোট পেয়ে যাবেন। স্পিড বোটের ভাড়াটা অবশ্য আমি জানি না, কিন্তু ট্রলারের ভাড়া হচ্ছে ঘন্টা চুক্তি 400 টাকা। 1 ঘন্টার জন্য আপনারা 400 টাকা দিয়ে ঘুরতে পারবেন। এটা হচ্ছে বিআইডব্লিউটি এর একটি ভাসমান বোর্ড। আর এটা সেই কেয়ারিং, অটো কেয়ারিং, যেখান থেকে মাল আনলোড হয়ে কারখানায় চলে যায়। বিআইডব্লিউটি এর যেই ভাসমান ইয়েটা আছে, বোর্ডটা রয়েছে, এখানে বসার জন্য বিভিন্ন কেবিন এবং চেয়ার এবং বেঞ্চ রয়েছে। এখানে আপনারা চাইলে বসতে পারেন। এখন আমি আপনাদেরকে একটি স্টল ঘুরে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে স্টল। এখানে মাটির বিভিন্ন ধরনের শৌখিন জিনিসপত্র পাওয়া যায় এবং বাচ্চাদের ছোট বড় সকল ধরনের খেলনা এখানে পেয়ে যাবেন। বাকি সব স্টলগুলো যদিও দুপুরবেলা বন্ধ ছিল, বিকেল হলে বাকিগুলো খুলবে। এখানে বরিশালের যেই বিখ্যাত ছোট সিঙ্গারা এখানে পেয়ে যাবেন আরও বার্গার, পিৎজা, ফাস্টফুডের যত ধরনের আইটেম আছে এখানে সব কিছুই পেয়ে যাবেন। দূর থেকে আমি নদীটা দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে বিআইডব্লিউটির ভাসমান যে বোর্ডটা, আর পাশে যেই রাইডগুলো রয়েছে ট্রলার, সেই ট্রলারগুলো সিরিয়ালে লাগানো আছে। এখান থেকে আপনি যে কোনো একটি ট্রলার ভাড়া করে 1 ঘন্টার জন্য এই নদীর যে ইমেজটা এটা উপভোগ করতে পারবেন।
যদি আপনারা কেউ আসতে চান চেষ্টা করবেন বিকালবেলা আসার জন্য। বিকালবেলা এখানে সব কিছুই জমজমাট থাকে। এটা হচ্ছে সে আমার বড় ভাই, যাকে নিয়ে সারাদিন উপভোগ করলাম 30 গোডাউন। আমার ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।